সকলকে পিটি90 ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আজকে আমরা জানব পিটি রিডিং এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সম্পর্কে। তো পিটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ ভালো করার জন্য আমাদের কিছু গ্রামার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তো প্রথমেই আমরা গ্রামার সম্পর্কে কিছু ধারণা নিব এবং ধারণা নেওয়ার পর শেষে আমরা দুটি এক্সাম্পল প্র্যাকটিস করব। তো শুরু করা যাক গ্রামার। পিটি রিডিং FIB অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল, অর্থাৎ হ্যাভ বিন হ্যাজ বিনের পর অর্থাৎ হ্যাভ বিন হ্যাজ বিনের পর ভার্বের V3 বসে, পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। উদাহরণে দেখুন যে দ্য ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড, হ্যাজ বিন রয়েছে তাই আমরা ভার্বের ফর্ম বসাবো V3 অর্থাৎ কমপ্লিটেড হবে। এরপর দ্য ডকুমেন্টস হ্যাভ বিন ড্যাশ, যদি ড্যাশ থাকে তাহলে আমরা V3, হ্যাভ বিন রয়েছে তাহলে আমরা V3 বসাবো, এর জন্য সেন্ড হয়েছে। ক্লিয়ার? ওকে। এরপর দ্য ড্যাশ ড্যাশ অফ, যদি কোনো সেন্টেন্সের স্ট্রাকচারে দ্য ড্যাশ ড্যাশ অফ থাকে তাহলে ড্যাশ ড্যাশ এর স্থানে নাউন হবে, সেই ওয়ার্ডটি কি হবে? নাউন হবে। উদাহরণে দেখুন যে দ্য কালার অফ দ্য স্কাই ইজ বিউটিফুল, এখানে দ্য কালার অফ, এই যে কালার ওয়ার্ডটি রয়েছে সেটি নাউন। ওকে। এরপর দ্য এন্ড অফ দ্য মুভি ওয়াজ সারপ্রাইজিং, তো এই যে দ্য এন্ড অফ, এন্ড ওয়ার্ডটি যে রয়েছে সেটি অবশ্যই নাউন। ক্লিয়ার? এরপর এম ইজ আর ওয়াজ ওয়ার প্লাস V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়ার এরকম ভার্বের পর আমরা পরের ভার্বটি V3 করব, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। তো দেখুন যে দ্য ডোর ওয়াজ ক্লোজড বাই দ্য গার্ড, এই যে ক্লোজড ওয়ার্ডটি দেখছেন এটা কিন্তু V3, কেন? এই যে ওয়াজ রয়েছে এজন্য পরের ভার্বটি V3 হবে। এরপর আই ওয়াজ ইনভাইটেড টু দ্য ওয়েডিং, এই যে আই ওয়াজ, ওয়াজ ভার্ব রয়েছে, অক্সিলারি ভার্ব রয়েছে, তো ওয়াজ এর পর কি করব? আমরা V3 করব, এর জন্য এখানে ইনভাইটেড হয়েছে। বুঝতে পেরেছি? আশা করি সকলে বুঝতে পেরেছি। ওকে। এরপর যেটা রয়েছে যে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, অর্থাৎ আমার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, একবচন হয়, তাহলে আমার ভার্বটি কি হবে? সিঙ্গুলার হবে বা একবচন হবে। আবার সাবজেক্ট যদি প্লোরাল হয় তাহলে আমার ভার্বও কি হবে? প্লোরাল হবে। ওকে। অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্টের সাথে আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো এবং প্লোরাল সাবজেক্টের সাথে আমরা প্লোরাল ভার্ব বসাবো। তো ডান পাশে দেখতে পাচ্ছেন যে দিস, THIS, দিস এটা সিঙ্গুলার, আবার THESE, দিস, এই দিস হচ্ছে প্লোরাল। তাহলে THIS, দিস এটা সিঙ্গুলার সাবজেক্ট, এর সাথে সব সময় সিঙ্গুলার ভার্ব বসাবো। এবং THESE, দিস এটা প্লোরাল সাবজেক্ট, প্লোরাল সাবজেক্টের সাথে সবসময় আমরা প্লোরাল ভার্ব বসাবো। ওকে, ঠিক আছে। তো প্রথমে দেখুন যে দিস ইজ মাই শুজ, তাহলে এই যে দিস এটা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে সিঙ্গুলার সাবজেক্টের সাথে কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে, এজন্য কি হয়েছে? ইজ, কারণ আমরা জানি ইজ কি? সিঙ্গুলার ভার্ব, এখানে কিন্তু আর হবে না। ওকে। এরপর দেখুন
দিস আর মাই শুজ। এই দিস কিন্তু প্লোরাল সাবজেক্ট। ওকে, তাহলে প্লোরাল সাবজেক্টের সাথে কি হয়? প্লোরাল ভার্ব হয়। এজন্য আমরা THESE দিস, এই দিস এর পর সব সময় আমরা প্লোরাল ভার্ব বসাবো। ওকে, তারপর দিস বুক ইজ ইন্টারেস্টিং। তাহলে এই দিস কি? সিঙ্গুলার সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার। তাহলে ভার্ব কি হবে? ভার্বও কি হবে? সিঙ্গুলার হবে। এজন্য কি হয়েছে? ইজ হয়েছে, আর হবে না এখানে। ওকে, শেষেরটা দেখুন যে দিস স্টুডেন্টস আর ভেরি স্মার্ট। তাহলে আমরা জানি কি? দিস প্লোরাল সাবজেক্ট। তাহলে প্লোরাল সাবজেক্টের সাথে কি হয়? প্লোরাল ভার্ব হয়। এজন্য কিন্তু এখানে আর হয়েছে, এখানে কিন্তু ইজ হবে না। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে রয়েছে যে পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ অ্যাকশন দ্যাট হ্যাপেন্ড ইন দ্য পাস্ট, অর্থাৎ যে কাজটা অতীতে সম্পন্ন হয়েছে সেটি কি হয়? পাস্ট টেন্স হয় বা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আর পাস্ট ইনডিফিনিট টেন্সে কি হয়? সব সময় V2 হয়, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হয়। তো কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো দেখে আমরা বুঝতে পারবো যে সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। সেই ওয়ার্ডগুলো কি কি দেখুন: লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট ইয়ার এবং ইয়েস্টারডে। তো এই ওয়ার্ডগুলো থাকলে আমরা সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স ধরে নিব। এরপর রয়েছে এগো, 2 days ago, a 1 year ago। এগুলো থাকলেও পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ইন 2010, ইন মার্চ, ইটিসি। তো উপরের এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমরা সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স ধরে নিব। এখন এক্সাম্পলে দেখুন যে আই প্লেইড ফুটবল ইয়েস্টারডে। তো এই বাক্যে ইয়েস্টারডে আছে, তো ইয়েস্টারডে থাকলে সেটা কোন টেন্স হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ V2। এজন্যই কিন্তু এখানে প্লেইড হয়েছে। ওকে, তারপর হি ভিজিটেড হিজ আঙ্কেল ইন 2019। আচ্ছা, 2019 এটা তো কি? অতীতকালের কোনো সময়, তাহলে সেটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ভার্বের ফর্ম কি হবে? পাস্ট ফর্ম হবে। এর জন্য কি হয়েছে? ভিজিটেড হয়েছে। তো আশা করি সকলেই এই গ্রামারগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এখন আমরা প্র্যাকটিসে যাব এবং প্র্যাকটিস করব। ওকে, প্র্যাকটিস করা যাক। তো আমরা নিচের ওয়ার্ডগুলো একটু দেখি যে এখানে কি কি ওয়ার্ড রয়েছে। তো প্রথমেই রয়েছে ডিরেক্টেড। ডিরেক্টেড অর্থ পরিচালিত। কনসামড, কনসামড অর্থ কি? অর্থাৎ খাওয়া হয়েছে এরকম বোঝাবে। স্পেন্ড, ব্যয় করা। অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট মানে কি? আরোপিত করা। অ্যাডমিশন, ভর্তি। বেনিফিটস, উপকার। অ্যাটেনশন, অ্যাটেনশন মনোযোগ। আচ্ছা, এফোর্টস, চেষ্টা। রিক্স, ডায়েট, খাদ্যাভ্যাস। ওকে, ওকে। Green tea, one of the oldest herbal teas known, has been dash for centuries in many countries. ওকে, আমরা একটু শূন্যস্থানের আগে পরে খেয়াল করব। ওকে, আচ্ছা, তো এখানে হ্যাজ বিন রয়েছে, তাই না? আচ্ছা, আমরা একটু আগে জেনেছি যে হ্যাজ বিন যদি থাকে তাহলে ভার্বের ফর্মটা কি হবে? V3 হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তো আমাদের অপশন এরকম কি কি রয়েছে? ডিরেক্টেড, কনসামড, অ্যাট্রিবিউটেড। ওকে, আচ্ছা, তাহলে অর্থ কোনটা দিয়ে হয় এটা আমরা দেখব।
তাহলে গ্রিন টি ওয়ান অফ দ্য ওল্ডেস্ট হার্বাল টিস নোন হ্যাজ বিন ড্যাশ ফর সেঞ্চুরিজ ইন মেনি কান্ট্রিজ। আচ্ছা, কনসামড অর্থ আমরা কি বলেছিলাম? খাওয়া হয়েছে এমন বা খাওয়ানো হয়েছে এরকম। তাহলে এটা দিয়ে আমাদের অর্থ প্রকাশ পাবে, এজন্য আমরা এটা দিতে পারি, কনসামড। তো হ্যাজ বিন কনসামড। ওকে, পরেরটা, মডার্ন রিসার্চ সাজেস্টস দ্যাট green tea can help in reducing the dash of certain chronic disease। তাহলে এই যে রিডিউসিং বলছে, আচ্ছা, দ্য ড্যাশ অফ, আমরা একটু আগে জেনেছি যে দ্য ড্যাশ অফ যদি থাকে এমন স্ট্রাকচারে আমরা দ্য ড্যাশ অফ এর মাঝখানে কি বসাবো? নাউন বসাবো। তো আমরা নাউন খুঁজবো। নাউন কি কি রয়েছে? তো দেখি যে ডিরেক্টেড, স্প্যান্ড, অ্যাট্রিবিউটেড, অ্যাডমিশন, বেনিফিটস এটা নাউন, অ্যাটেনশন নাউন, এফোর্টস নো, রিক্স নাউন। ওকে, ডায়েট এটাও নাউন। এখানে বলছে যে মডার্ন রিসার্চ সাজেস্টস দ্যাট গ্রিন টি ক্যান হেল্প ইন রিডিউসিং দ্য ড্যাশ অফ সার্টিন ক্রনিক ডিসিজ। তাহলে এখানে রিডিউসিং আছে, রিডিউসিং কমাইতেছে, হেল্প করতেছে কি কমানোর ক্ষেত্রে? কি রিক্স, যে সার্টিন যে ক্রনিক ডিসিজ আছে সেই রিক্সটাকে কি করছে? রিডিউসিং করছে। তাহলে এখানে কি হবে? রিক্স। এরপর দিস ইজ লার্জলি ড্যাশ টু ইটস হাই কন্টেন্ট অফ অ্যান্টিঅক্সিডেন্টস নোন অ্যাজ ক্যাটচিনস। ওকে, তো এখানে দিস ইজ রয়েছে লার্জলি, এটা অ্যাডভার্ব, তাহলে আমরা কি হবে? ভার্ব হবে। আচ্ছা, ভার্বের আগে এখানে কি রয়েছে? ইজ রয়েছে। আমরা একটু আগে জেনেছি যে এম ইজ আর এগুলোর পর কি হয়? V3 হয়। তাহলে আমরা আমাদের কোনটা দিয়ে অর্থ প্রকাশ পাবে? দিস ইজ লার্জলি ড্যাশ টু ইটস হাই কন্টেন্ট অফ অ্যান্টিঅক্সিডেন্টস নোন অ্যাজ ক্যাটচিনস। V3 হবে। ওকে, ডিরেক্টেড, অ্যাট্রিবিউটেড, V3 কয়টা আছে? দুইটা, ডিরেক্টেড, অ্যাট্রিবিউটেড। আচ্ছা, অ্যাট্রিবিউটেড মানে কি? আরোপিত করা। তাহলে এটা দিয়ে অর্থ প্রকাশ পাবে। ওকে, ডিরেক্টেড পরিচালিত, এটা হবে না। তো অ্যাট্রিবিউটেড টু ইটস হাই কন্টেন্ট অফ অ্যান্টিঅক্সিডেন্টস নোন অ্যাজ ক্যাটচিনস। ওকে, despite this dash, it's important for people to understand that green tea is not a cure all। আচ্ছা, তো দেখি যে despite this dash, তো this এটা কি সিঙ্গুলার না প্লুরাল? ওকে, despite this dash, it's important for people to understand that। আচ্ছা, তো despite this, এখানে দিসটা কি? প্লুরাল। তাহলে প্লুরালের সাথে কি যাবে? প্লুরালই কিছু যাবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যে প্লুরাল কি কি আছে। বেনিফিটস, এফোর্টস। ডিসপাইট মানে কি? সত্ত্বেও। তাহলে ডিসপাইট দিস বেনিফিটস, it's important for people to understand that green tea is not a cure all। ওকে, efforts না, এটা দিয়ে আসে না, তাহলে এখানে বেনিফিটস হবে। ওকে, আচ্ছা, এরপর গ্রিন টি ইজ নট এ কিউর অল অ্যান্ড শুড বি পার্ট অফ এ ব্যালেন্সড ড্যাশ অ্যান্ড হেলদি লাইফস্টাইল। ওকে, তো ব্যালেন্সড এই ওয়ার্ডটা কি? এটা কিন্তু, তো ব্যালেন্সড এটা কিন্তু অ্যাডজেক্টিভ। আচ্ছা, অ্যাডজেক্টিভ কার পূর্বে বসে? নাউনের, বা অ্যাডজেক্টিভের পর কি হয়? নাউন। তাহলে এখানে যে ওয়ার্ডটা বসবে সেটা অবশ্যই নাউন হবে। তাহলে কি হবে? ডায়েট হবে। ডায়েট, ডায়েট হচ্ছে নাউন। ব্যালেন্সড ডায়েট অ্যান্ড হেলদি লাইফস্টাইল।
ওকে, তো আমরা সাবমিট করি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গ্রামার রুল অনুযায়ী সবগুলোই সঠিক হয়েছে। তো এখন আমরা পরবর্তী আরেকটা এক্সাম্পল প্র্যাকটিস করি, দেখা যাক। ওকে, তাহলে আমরা পরবর্তী এক্সাম্পলটি সলভ করার চেষ্টা করি। আচ্ছা, আমরা নিচের ওয়ার্ডগুলো একটু দেখি। ওন, জয়, নেরো, শুরু বা চিকন, অকার্ড ঘটা, পোস্ট, ইকুয়াল, মেড। ওকে, the Tokyo Olympics ended with a record number of, the Tokyo Olympics ended with a record number of medals for women. ওকে, ended এটা কিন্তু past tense এ ঘটছে, একটু খেয়াল রাখবো। women athletes dash 58% of the total medals for team USA and 41 of the total medals for team GB. আচ্ছা, উইমেন অ্যাথলেটস, তাহলে এটা কি সাবজেক্ট, সাবজেক্টের পর কি হবে, ভার্ব হবে। তাহলে কোনটা দিয়ে অর্থ প্রকাশ পায় দেখি। আচ্ছা, ওন, অকার্ড, অকার্ড তো হবেই না কারণ এটা তো আর ভিতরি হবে না। পোস্ট এটাও হবে না, মেড বা ওন দুইটার মধ্যে হবে। আচ্ছা, উইমেন অ্যাথলেটস ড্যাশ 58% অফ দ্য টোটাল মেডেলস ফর টিম ইউএসএ। আচ্ছা, জয়ী হয় এটা হয়তো বোঝাইছে। তাহলে আমরা কি দিব, ওন, ওন। ওকে, তাহলে এটা কি হবে, ওন হবে, পাস্ট। আচ্ছা, এরপর উইমেন অলসো ড্যাশ হিস্ট্রি বাই কমপ্লিটিং ইন নিউ ইভেন্টস। আচ্ছা, উইমেন অলসো, উইমেন এটা কি সাবজেক্ট, তাহলে এখানে কি হবে, ভার্ব। অলসো তো আর ভার্ব না, হিস্ট্রি, আচ্ছা ইতিহাস করেছিল, তাহলে কি হবে, মেড হবে, মেড ইতিহাস তৈরি করেছিল। মেড হিস্ট্রি বাই কমপ্লিটিং ইন নিউ ইভেন্টস সাচ এস skateboarding, surfing and karate. The Tokyo Olympics also featured the most gender-balanced program ever, with almost dash numbers of male and female participants. আচ্ছা, তো নাম্বারস এটা হচ্ছে কি, নাউন, নাউনের পূর্বে কি হয়, অ্যাডজেক্টিভ। তাহলে আমরা অ্যাডজেক্টিভ খুঁজব। অ্যাডজেক্টিভ কোনটা হবে, নেরো, ইকুয়াল, ইকুয়াল হবে, অর্থাৎ প্রায় সমান সংখ্যক কি, মেল এবং ফিমেল পার্টিসিপেন্টস কি, অংশগ্রহণ করেছিল। তো এই ছিল আজকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর গ্রামার এবং দুইটা এক্সাম্পলের প্র্যাকটিস। আশা করি সকলেই ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আপনারা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবেন এবং গ্রামারগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনারা সকলেই চেষ্টা করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ।